ডাক্তারবাবু কোথায় গেছেন? এখানকার ৩-৪ জন নার্সিংহোমের মালিককে নিয়ে কলকাতায় গেছেন। কখন ফিরবেন? তার কোনো ঠিক নেই। প্রতাপবাবু কি? হ্যাঁ, বাবার বুকটা আবার ব্যথা করছে। বাবা, ব্যথা কি একটু কমেছে? কি যে করি এখন? আপনি একটা কাজ করুন দিদিমণি, সরকারি হাসপাতালে বড় একজন ডাক্তার এসছে, তাকে নিয়ে আসুন না। থাম তো, সরকারি হসপিটালে ডাক্তার দেখবে বাবাকে? ডাক্তারবাবু ফিরেছেন? না, এখানে ভালো ডক্টর কে আছেন? আপনি সরকারি হাসপাতালে চলুন, ওখানকার বড় ডাক্তার শুভঙ্কর সান্যাল। চুপ কর। সরকারি হসপিটালের ডক্টর দেখবেন বাবাকে। তুই এক কাজ কর, সীমান্তপল্লীর ওই ডক্টর বিশ্বাস, ওনার চেম্বারে চল। আপনি এক কাজ করুন, সরকারি হাসপাতাল থেকে ডক্টর শুভঙ্কর সান্যালকে নিয়ে যান। তার মানে আপনি যেতে পারবেন না? আমি হার্টের ডাক্তার নই, কারো শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার উচিত হবে না। তাহলে আমাকে ডক্টর শুভঙ্কর সান্যালের ওখানে পাঠাচ্ছেন কেন? উনি কি হার্টের ডক্টর? শুধু হার্ট নয়, শুনে শুনে সব বিষয়ে স্পেশালিস্ট। রাখুন স্পেশালিস্ট। স্পেশালিস্ট হয়ে উনি এসেছেন সরকারি হসপিটালে ডাক্তারি করতে? নিন, ঘুরে যান। শুনছেন, আমি এক্স মিনিস্টার প্রতাপ সামন্তের মেয়ে। যার মেয়ে হন, ভবিষ্যতে আমার চেম্বারে ঢোকার আগে একটা অনুমতি নেবেন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এক্ষুনি একবার আমার বাড়িতে চলুন, বাবার বুকটা ব্যথা করছে। দেখছেন তো, রুগী দেখছি। আর তাছাড়া আমি প্রাইভেট প্র্যাকটিস করি না। আপনি আপনার বাবাকে এখানে নিয়ে আসুন। কি? আমার বাবা এখানে আসবেন? এখানে মানুষের চিকিৎসা হয়, গরু ছাগলের নয়। আমার বাবার পক্ষে এখানে আসা অসুবিধা আছে। আমার পক্ষে রুগী ফেলে যাওয়ার অসুবিধা আছে। এতদিন আপনার বাবাকে যে ডাক্তার দেখছিলেন তার কাছে যান। ডক্টর সেন কলকাতায় গেছেন, নইলে কে ঢুকতো এই হসপিটালে? আয়। বাবুর যে অবস্থা, এখন রাগারাগি করার মানে হয় না দিদিমণি। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এক্ষুনি আসছি। বাবুর কিছু হয়ে গেলে আমাদের 4টে পরিবার একেবারে না খেতে পেয়ে মরে যাবে। ডাক্তারবাবু, দয়া করে চলুন আপনি। আচ্ছা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ইসিজি করবেন না? আপনার কিছু হয়নি, উঠে বসুন। না বাবা, তুমি উঠবে না। ডক্টর আঙ্কেল তোমায় উঠতে বারণ করেছেন। উনি ইসিজি না করেই বলছেন কিছু হয়নি। আপনার ডাক্তার আঙ্কেল যখন আসবেন, ওকে দিয়ে ইসিজি করিয়ে নেবেন। আমাকে যখন ডেকেছেন, আমাকে দেখতে দিন। আপনি উঠে বসুন, উঠে বসুন।